नमस्कार बंधुरा आज आपनादेर शोनाबो शरৎचंद्र चट्टोपाध्यायेर अनुराधा। एमनि करिया एई 5टा दिन काटिल। मेयेदेर जत्नेर छबिटा विजयेर मने छिलो चिरदिनई अस्पष्ट। माके से छेलेबेला हईते असुस्थ ओ अपटु देखियाछे। गृहिणीपनार कोनो कर्तव्यई तिनि सम्पूर्ण करिया उठिते पारेन नाई। निजेर स्त्रीओ छिलो मात्र बछर 2 जीवित। तखन ताहार पाठ्यावस्था। इहार पर हईते दीर्घकाल काटिया गेल सुदूर प्रवासे। सेदिकेर अभिज्ञतार भालो मंद अनेक स्मृति माझे माझे मने पड़े, किन्तु समस्तई जेन अबास्तव बइये पड़ा कल्पित काहिनी। जीवनेर सत्य प्रयोजने एकेबारे सम्बन्धविहीन। आर आछे ताहार दादार स्त्री प्रभामयी, जे परिवारे बौदिदिदेर विचार चले, भालो मंदर आलोचना हय, से परिवार ताहादेर नय। माके अनेक दिन काँदिते देखियाছে। बाबा बिरक्त विमर्श हইয়াছেন, किन्तु ए सकल से निजेई असंगत ओ अनधिकार चर्चा मने करियाছে। जैठाइमा देवर पुत्रेर खोज ना राखिले, बधू शशुर शाशुड़ीर सेवा ना करिले जे प्रचंड अपराध हय, ए धारणा ताहार नय। ताहार निजेर स्त्रीकेও अनुरूप आचरण करिते देखिले से जे मर्माहत हইত ताहाও नय। किन्तु ताहार एतकालेर धारणाके এই শেষের 5টা दिन যেন ধাক্কা দিয়ে নড়বড়ে করিয়া দিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময়। চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে। আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন। এমন সময়ে হাঁ বলিয়াই সে সরিয়া পড়িল। বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতেছিল। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। আসনে বসিয়া বিজয় কহিল, এ কি ব্যাপার? ভিতর হইতে অনুরাধা বলিল, 2টি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। জবাব দিতে গিয়া আজ বিজয়কে গলাটা একটু পরিষ্কার করিয়া লইতে হইল। কহিল, অসময়ে কেন আবার কষ্ট করতে গেলেন? আর যদি করলেন, খান কতক লুচি ভেজে দিলেই হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না। বাড়ি পৌঁছতে রাত্রি 2-3টে বাজবে। না খেয়ে উপোস করে গেলেই কি কষ্ট আমার কম হবে? কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় নীরবে কিছুক্ষণ আহার করিয়া বলিল, বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে, যে কটা দিন এ বাড়িতে আছেন যেন অসুবিধে কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে তাকিয়া বলিল, আরেকটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাপ করেছি, কিন্তু এ গায়ে যেন আর সে না আসে। এলে ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাবো। এই বলিয়া অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, মুশকিল হয়েছে কুমারকে নিয়ে। আজ সে কিছুতেই যেতে চাচ্ছে না, অথচ কেন যে চাচ্ছে না তাও বলে না। বিজয় কহিল, বলতে চায় না নিজেই জানে না বলে, অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়ম ওই, কিন্তু হলোই বা কষ্ট। এর মধ্যে দিয়েই তো ও এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। বিজয় সহাস্যে কহিল, আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা। তার বেশি তো থাকতে পারবে না, তাতে লাভ কি? উভয়েই মৌন হইয়া রহিল। অনুরাধা বলিল, ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাশ করেছেন, কিন্তু বিএ পাশ তো ওর জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয়ই করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওরপোকে যত্ন করার কথা লেখা নেই। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কিতাবে লেখে না? না, এই প্রস্তাব আরও হাস্যকর। হাস্যকর নয় এমন কি কিছু আছে? আছে। বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। অনুরাধা ক্ষণকাল মৌন তাকিয়া বলিল, এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে ছেলের চেয়ে বিএ পাশ বড় নয় এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই। যে দলের আবহাওয়ার মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি সেখানে বিএ পাশ নইলে মানও আছে না, মনও বোঝে না, এবং বোধহয় ঘরও চলে না। মা বাপ মরা ভনপুর জন্যে গাছতলা স্বীকার করে নিতে চায়
এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। অনুরাধার কণ্ঠস্বর পলকের জন্য তীক্ষ্ণ হইয়া উঠিল। না, সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না। বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনিই গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কিন্তু তাই বলে তিনি নির্দয়ও নয়, এবং আমার ভাবী পত্নীর সপক্ষে আপনার কথার আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্মত উদাস অবহেলায় তাদের নেতিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতার লেশ নেই। ও দোষটা দেবেন না। অনুরাধা হাসিয়া বলিল, প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু জিজ্ঞাসা করি, নেতিয়ে পড়া আত্মীয়তার মানেটা হলো কি? বিজয় বলিল, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র। ওর শেকড় টানে না রস। পাতার রং সবুজ না হতেই ধরে হলুদের বর্ণ। আপনি পাড়া গাইয়ে গৃহস্থ ঘরের মেয়ে, স্কুলে কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মেশেননি। ওর নিগুড় অর্থ আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজনও করবেন না, চাবুকও মারবেন না। অনুরাধা বলিল, আমি তার কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন, এই আমার মিনতি। বিজয় কহিল, কথা দিতেই ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই। যাবার উদ্যোগ করি গে, বলিয়া সে উঠিয়া পড়িল। কহিল, রইল কুমার আপনার কাছে। ওকে ছাড়বার দিন এলে দেবেন, বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃতি নয়, এ ভরসা আরেকবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই দেওয়া হইয়াছে। বিজয় উঠিতে যাইতেছে, কুমার বলিল, বাবা, মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশে দাঁড়াইয়া অনুরাধা কহিল, প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পাবো জানি নে। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হইতে প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া কুমারকে কোলের কাছে টানিয়া লইয়া বলিল, ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় হাসিয়া বলিল, বিশ্বাস করা কঠিন। কঠিন কার কাছে? আপনার কাছেও নাকি? বলিয়া সেও হাসিতে গিয়া দুজনের চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। মুখ নামাইয়া বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না যেন। আর বলতে পাবো না বলে বারবার করে বলে রাখছি, আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না। নাই বা পাঠালেন? প্রত্যুত্তরে সে শুধু একটা নিঃশ্বাস চাপিয়া চুপ করিয়া রহিল। বিজয় বলিল, যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। আমার মনে আছে, জানি, গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব, কিন্তু মনে থাকে যেন। এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান। বলুন, প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানব? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না।